মাথায় বাজ পড়ার মতো খবর হলেও এটাই সত্যি যে বাংলাদেশে কাঁকড়ার ব্যবসা করতে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন থেকে ট্রেড লাইসেন্স নিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। লাইসেন্সটি ইস্যু করা হয়েছে 11 মার্চ বিকেলে। লাইসেন্স অনুযায়ী ব্যবসা প্রতিষ্ঠানের নাম ট্রাম্প অ্যাসোসিয়েশন। ব্যবসা প্রতিষ্ঠানের মালিকের নাম ডোনাল্ড ট্রাম্প, বাবার নাম ফ্রেড ট্রাম্প, মায়ের নাম ম্যারি অ্যান ম্যাকলিওড ট্রাম্প। বর্তমান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মা বাবার নামও তাই। এসব ছাপিয়ে আরও বিস্ময়কর বিষয় হলো লাইসেন্সে মালিক হিসেবে রয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হাস্যোজ্জ্বল একটি ছবি। লাইসেন্সে মালিকের ব্যক্তিগত তথ্য ও ঠিকানা সবই দেয়া হয়েছে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক শহরের, তবে ব্যবসা প্রতিষ্ঠানের ঠিকানা ঢাকার আফতাবনগরে। অবাক করার মতো বিষয় হলেও ডিএনসিসি থেকে প্রদান করা ট্রেড লাইসেন্সটির ঘটনাটি সত্যি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নামে এমনই একটি ভুয়া ট্রেড লাইসেন্স দিয়েছে ডিএনসিসির রাজস্ব বিভাগ। সংস্থাটির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা এমন ট্রেড লাইসেন্স ইস্যু হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। আবেদনকারী নির্ধারিত সব ফি ডিএনসিসির অনুকূলে পরিশোধ করে লাইসেন্সটি পেয়েছেন। লাইসেন্সের মেয়াদ 2025 সালে 30 জুন পর্যন্ত রয়েছে। নিয়ম অনুসারে মেয়াদকালের মধ্যে তিনি চাইলে এই লাইসেন্স প্রয়োজন অনুযায়ী ব্যবহার করতে পারবেন। লাইসেন্সটি দেয়া হয়েছে ডিএনসিসির অঞ্চল 10-এর সাতারকুল এলাকা থেকে। ব্যবসার প্রকৃতি অন্যান্য একক। ব্যবসার ধরন কাঁকড়া মাছ বিক্রেতা। ব্যবসা প্রতিষ্ঠানের ঠিকানা ডিএনসিসির আওতাধীন বাড্ডার আফতাবনগরের 2 নম্বর সেক্টরের এফ ব্লকের 4 নম্বর রোডের 40/42 নম্বর বাড়ি। ট্রেড লাইসেন্সে উল্লেখিত 40/42 নম্বর বাড়িটিতে কোনো বাণিজ্যিক প্রতিষ্ঠানের কার্যালয় নেই। এটি আবাসিক ভবন। জানা গেছে ডিএনসিসির প্রশাসকের সভাপতিত্বে অনুষ্ঠিত রাজস্ব বিভাগের একটি সভায় ট্রেড লাইসেন্স সেবা দ্রুত ও সহজ করা নিয়ে আলোচনা হয়। সবাই সিদ্ধান্ত হয় আবেদনকারী লাইসেন্সের জন্য আবেদন করে প্রয়োজনীয় নথিপত্র সংযুক্ত করে টাকা জমা দিলে স্বয়ংক্রিয়ভাবে ট্রেড লাইসেন্স ইস্যু হবে। আবেদনকারী নিজেই সেই লাইসেন্স প্রিন্ট দিয়ে ব্যবহার করতে পারবেন। এই সুযোগ সৃষ্টির পর থেকে ট্রাম্পের নামে নেওয়া ট্রেড লাইসেন্সের মতো অনেক ভুয়া লাইসেন্স কিংবা ভুয়া কাগজপত্র দিয়ে লাইসেন্স তৈরি হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। ডিএনসিসির কর্মকর্তারা বলছেন, ব্যবসার ধরন বেঁধে ট্রেড লাইসেন্স পেতে যেসব কাগজপত্র দরকার হয় স্বয়ংক্রিয় পদ্ধতিতে তা যাচাইয়ের সুযোগ থাকছে না। এ কারণে অনেকে সংশ্লিষ্ট বিভিন্ন অধিদপ্তর ও সংস্থার ভুয়া কাগজপত্র দিয়ে কিংবা প্রয়োজনীয় কাগজপত্র ছাড়াই ট্রেড লাইসেন্স করে নিচ্ছেন। অনেকে আবার আবাসিক এলাকার ঠিকানাতেই ট্রেড লাইসেন্স করে নিচ্ছেন, যা এতদিন বন্ধ ছিল। ডিএনসিসির রাজস্ব বিভাগের কর্মকর্তারা বলেন, স্বয়ংক্রিয় পদ্ধতি চালু করায় শুধু যে ভুয়া ট্রেড লাইসেন্স বা ভুয়া কাগজপত্র দিয়ে লাইসেন্স হচ্ছে তা নয়। এর ফলে রাজস্ব আদায়ে ঘাটতি ও ডিএনসিসির আর্থিক ক্ষতির আশঙ্কা তৈরি হয়েছে। কারণ কয়েক বছর আগে ব্যবসা শুরু করেও অনেকে এখন বকেয়া ফি না দিয়ে স্বয়ংক্রিয় পদ্ধতিতে লাইসেন্স করে নিচ্ছেন। অনেকে আবার কম ফি দিয়ে প্রকৃত ব্যবসাকে আড়াল করে অন্য ধরনের ব্যবসার লাইসেন্স নিচ্ছেন। এছাড়া ট্রেড লাইসেন্সের সঙ্গে সাইনবোর্ড কর হিসেবে সাইনবোর্ডের আকার অনুযায়ী যে ফি পরিশোধ করার কথা সেটা অনেকে করছেন না। আবেদনে অনেকে সর্বনিম্ন সাইনবোর্ডের আকার দেখিয়ে সেই টাকা জমা দিচ্ছেন। লাইসেন্স দেওয়ার আগে যাচাইয়ের সুযোগ না থাকায় এগুলো হচ্ছে বলে জানান ডিএনসিসির কর্মকর্তারা। তবে নাগরিক সেবা সহজ করার জন্য সরকারের পক্ষ থেকে উদ্যোগ গ্রহণ করার পর যদি কেউ মজা কিংবা মশকরা করে তাহলে সাধারণের সেবা অসাধারণই থেকে যাবে বলে মন্তব্য করেন সচেতনরা। নিজের পকেটের টাকা খরচ করে ভুলভাল তথ্য দিয়ে সরকারি একটি সেবাদান প্রতিষ্ঠানকে চ্যালেঞ্জ করা মোটেও ঠিক নয়। এতে করে সেবার মান সহজ না হয়ে আরও কঠিন হবে বলে মনে করেন সেবা প্রত্যাশীরা। ডোনাল্ড ট্রাম্পের নামে যে এমন লাইসেন্স করেছেন তাকে দ্রুত প্রতারণার দায়ে আইনের আওতায় আনা উচিত বলে মনে করছেন সংশ্লিষ্টরা।